নমস্কার বন্ধুরা, আমি সুফল আর আপনারা দেখছেন সুফল রায় ব্লগস। তো আজ আমি চলে এসেছি কাকদ্বীপে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। তো কাকদ্বীপের যে মেলা হয় গঙ্গাসাগর, তার থেকে এই 2-3 কিলোমিটার দূরে এই মাছের বাজার। এখানে দেখতেই পাচ্ছ ওই যে ট্রলারগুলো আছে সব মাছ ধরার, আর এটা হলো সাগর কাম মোহনা। আর এই যে এখানে নদী থেকে বা সাগর থেকে, এটাকে সাগরই বলে সবাই, সাগর থেকে যে মাছটা আসে তো সেটা এখানেই বিক্রি হয়। তো চলো, তোমাদের ওই যে লোকগুলো আছে ভিড়টা, ওখানে মাছগুলো সব বিক্রি হয়। আর এখানে এই ছোট্ট একটা খাল মতো আছে, এটা পার হয়ে যেতে হবে। তো আমরা সেখানে গিয়ে তোমাদের দেখাবো নদীতে কী কী মাছ হয়, সাগরে মাছ কীভাবে বিক্রি হয়, ওই যে মাছ সব নিয়ে যাচ্ছে, সব ডিটেলস তোমরা দেখতে পারবে। আস্তে আস্তে দেখো। হচ্ছে আমাদের এপার থেকে ওপার যেতে হবে। তো এখানে অনেকটা জল, আমরা যেতে পারবো না হেঁটে। তো ওই যে ভাইটা লাল জামা পরা আমাদের জন্য একটা ছোট নৌকো নিয়ে আসছে, ওটাই করে আমরা যাব ওপারে গিয়ে মাছের বাজারে যাব। আর এটা হলো আমার ভাই অরিন্দম, ডাকনাম আমার বোম ভাই বোম ভাই। আর ওই যে আমাদের লঞ্চ রেডি হয়ে গেছে, লঞ্চ এখন স্টার্ট দিচ্ছে, আসছে। দেখো কত সুন্দর জায়গা। আর সাগরটা দেখাই, এই দেখো কত বড় সাগর, তার নাম গঙ্গাসাগর। ওই যে ট্রলারে বিভিন্ন মাছ দেখতেই পাচ্ছ। দেখি আমাদের নৌকা কখন আসে। নৌকা তো চলে যাচ্ছে মনে হয়, কিন্তু মনে হয় আসবে এটা ঘুরে। এই যে নৌকা থেকে দেখো সাগর থেকে মাছ ধরে নিয়ে এসে সব এখন আড়তে উঠছে মাছগুলো, দেখতেই পাচ্ছ। মাথায় এই যে ক্যারেটে করে মাছ তুলছে, আর ওখানে যে বাসে করে মাছ নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই নৌকাটা আসছে আমাদের জন্য সুন্দর করে। ওরাও গেছিল মাছ ধরতে। এই যে এই নৌকায় করে যাব, আমাদের পায়ে জুতো আছে, জুতো এখন খুলতে হবে। তো আমরা এইভাবে জুতো খুলে এতটা জল পেরিয়ে এইভাবে এসছি। আর এটা হলো ভাইয়ের ট্রলার। ভাই নাম কি তোর? সুখদেব। সুখদেব সুখদেব, আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কি তো দাদা নাকি? দাদা দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। তুই চলো 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 চলো। আর এইটুখানি জল পার হবো আমরা। আর এই হলো আমাদের মাঝি ভাই। আর ওইদিকে জল হলো এতটা, সবাই হেঁটে হেঁটে এইভাবে পার হয়ে যায়। কিন্তু আমাদের না না, ওই যে ওখানে যাবো। না না, উঠবে না, না 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 না, না না, ওই যে ওখানে যাবো। এ হলো নৌকার ইঞ্জিন। নৌকা এখন টান নিচ্ছে, ইউটার্ন। দেখতে পাচ্ছ জলের মধ্যে এক্সটার্নাল ইঞ্জিন। আর এই যে আমার অরিন্দম বোম ভাই সব কিছু নিয়ে রেডি, নোংর টোঙর নিয়ে। আর এই যে যাচ্ছি আমরা। এই যে বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাচ্ছ, এখানে প্রপেলার লাগায়। আর এই যে এটা হলো প্লাস্টিকের নৌকা, ছোলা দিয়ে তৈরি রেডিমেড নৌকা, ফাঁস জাল দিয়ে মাছ টাছ ধরে। এই যে দেখেন না, এই চলে এসছি আমরা। এখন নামবো বা নেমে যাই, তারপরে দেখাচ্ছি বাকিটা। বন্ধুরা এখন তো অনেক বিকেল হয়ে গেছে। তো মাছের ধরার নৌকাগুলো এমন হয়, অনেক জাল টাল আছে, যেগুলোতে ফাঁস জাল দেখতে পাও সেইগুলো হলো বড় মাছ ধরা। আর এই যে দেখো মাছ, এই যে মাছ নিয়ে বাঁশের মধ্যে বেঁধে এইভাবে হেঁটে হেঁটে যায়। দেখতেই পাচ্ছ এই কাদা মধ্যে আমিও দৌড়াচ্ছি। আমরাও যাই, দেখি মাছের আওতে কি কি মাছ পাওয়া যায়। আর এই যে গঙ্গার মাটি না সাগরের মাটি। আর এই যে আমার বোম ভাই আর প্রণব, দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এসেছিলাম 4 জন, হয়ে গেছি 3 জন, একজন চলে গেছে। আর এটা বাঁধানো বাঁধ, যত ওই ঝড়ের সময় জল টল না উঠে যায় এর জন্য। আর এই যে
আর কাকা মাছ নিয়ে যাচ্ছে। সবাই খুব ব্যস্ত। ছোট একটা বাজার বসেছে, যদিও মাছের লোকজন আছে যারা কিনবে, গাড়ি টাড়ি নিয়ে এসছে। দেখি কি কি মাছ আছে। মাছ মনে হয় বিক্রি হয়ে গেছে বেশিরভাগ। আমার সময় হইলে আমি মাছ সব জায়গায় লৌ তো তারপরে দেখা যাবে। এই যে মাছটা যেটা উঠলো এখানে নামবে। এই যে ভোলা মাছ, ওটা কি মাছ গো? ওটা কত করে কিলো? এটা কত করে কিলো? 250 টাকা কিলো, বাজারের দামে সমান দাম। এই যে এইগুলো হলো ছোট ছোট ভোলা। আমার নজর কি খারাপ লাগে। আর এই যে আবুদি মাছ বলে ভোলা। ভিডিও বলে ভিডিও ছাড়বে পয়সা হবে। হ্যাঁ বলো তো যাবো আমরা, ভিডিও ছাড়লেই টাকা। আর বিক্রি হয় মাছ। এটা কি মাছ দাদা? পাটিয়া। ওটা ভোলা না? ট্যাংরা। ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই যে ভোলা মাছ, সেইভাবে মাছগুলো বেছে 3 কিলোর পাল্লা নাকি? কপালা দিছ না ওটা তো মাছ এসছে। দেখি কি মাছ, কিন্তু সব ভোলা। চলো ভোলা মাছ। ও তোমার 3 কিলোতে পাল্লা? এক পাল্লা কত? 3 কিলো। এক পাল্লা 150 টাকা। আমাদের 150 টাকা, তোমাদের হচ্ছে 180 টাকা। মাছের ভালো দাম যাচ্ছে 50 টাকা কিলো। ট্যাংরা আছে। উঠা 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 ভাই, উঠা উঠা উঠা, ট্যাংরা বাদে উঠা। হ্যাঁ ট্যাংরা। এইগুলো কি মাছ দাঁড়িয়েছে লাল লাল? ট্যাংরা, সমুদ্রের ট্যাংরা। তুপসি মাছই দিনই না আমরা, কি মাছ হয়। আর বড় মাছ ওঠে না এখানে? 18-20 কিলো সবই ভোলা মাছ। আর ওই তো নিয়ে যাচ্ছে এগুলো, ওই যে উপরে নিয়ে যাচ্ছে এগুলো। ওইদিকে দেখি কি বলে। এই যে এখানে আরো মাছ বিক্রি হচ্ছে। এখানে এই মাছ কি মাছ আমি নিজেও জানি না। ডাকে মাছ বিক্রি হচ্ছে।
এখানেও বিক্রি হচ্ছে মাছ। হ্যাঁ আজকে বিকেলে মাছ অত বেশি ওঠেনি, সাগরে মেলা বলে সবাই মেলায় ঘুরছে, মাছ টাছ ধরা কিছু বন্ধ আছে। আর এইগুলো কি মাছ? এই কি মাছ? টুন মাছ। এ কত করে কিলো বললো কেনা? 260 টাকা 70 টাকা কেনা তোমাদের? হ্যাঁ আমার বাজারে গেলাম, বাজারে তো ওই মাছ 250 টাকা করে কিনলাম। আর এখানে তো 270-80 টাকা হয়ে এ যায় কোথায় কিলো? এই মার্কেটে এই মার্কেটেই যাবে? আচ্ছা দাদা এই যে শঙ্কর মাছ এসব মাছ পাওয়া যাবে শঙ্কর মাছ ছোট এখন পাওয়া যাবে পাওয়া যেত আবার উঠেন তখন পার্টিগুলো চলে গেছে না ঘর বাড়িছে তখন বাড়ি আবার মাছ এসছে, দেখি মাছটা। এই আমার এই টিকা দেবে আর 22 টাকা 23 টাকা 24 টাকা 24 টাকা 24 টাকা 24 24 24 কি হয়ে গেল নাকি? 24 টাকা কিলো। এই যে এই জায়গায় আবার মাছ এসছে। এগুলো মাছ আবার বাছাইয়ের কাজ চলে এখানে, আর ওখানে যে মাছটা চলে যায় ফ্রেশ মাছটা, বলে আমুদি মাছ বলে না আমাদের। আর এই যে আরে মাপো এটা কি মাছ? ব্লক করতে মানে পয়সা হবে। হ্যাঁ আমুদি মাছ। এটা আমুদি, তাহলে এটা কি মাছ? ওটা কি মাছ? ওটা রুলি মাছ। 50 টাকা 50 টাকা 60 টাকা 60 টাকা 65 টাকা হ্যাঁ 65 টাকা 65 70 70 টাকা 70 70 75 টাকা 75 80 80 81 85 টাকা 90 টাকা 90 91 উঠুন 92 90 আবার এডি তো আছে বলা ঠিক আছে 90 টাকা বিক্রি হলো। 85 টাকা বিক্রি। ও আচ্ছা আচ্ছা, এই কিলো 85 টাকা না 3 কিলোর দাম? 3 কিলো আনছে। তো বন্ধুরা, আমাদের মাছের বাজার ঘোরা কমপ্লিট। বাজার ঘুরে যা বুঝতে পারলাম, এই আড়তের এখানে যা মাছের দাম আর এমনি নর্মাল বাজারে সে একই দাম চলছে। আর এখানে ওই মুখে বিডিং হয়, সিন্ডিকেট যত বুঝি না, এখানে বিডিং হয় মাছের। বিডিং মানে কেউ হলো ধরো 60 টাকা কিলোতে শুরু করলো, যে আড়তদার সে তখন আর 5 টাকা 5 টাকা করে বাড়ায়, যে বলে যে আছি বা মুখ দিয়ে কোনো সিগন্যাল করে, তখন দামটা বাড়ে। লাস্ট যখন কেউ না বলে তখন সে ফাইনাল প্রাইসটা দিয়ে নিয়ে নেয়, ও নিলাম বলে নিলাম। তো এই ছিল আজকের আমাদের কাকদ্বীপের মাছের ভিডিও, মাছ ধরার আরও সম্পর্ক। আর আমরা গল্প শুনছিলাম কীভাবে মাছ ধরতে যায় এরা, নিজস্ব ট্রলারে নিয়ে যায়, বিভিন্ন ধরনের জাল হয়, বিভিন্ন ধরনের জালে বিভিন্ন ধরনের মাছ ধরে। মাছের জন্য বিভিন্ন, মানে এমন না যে একটা জালে সব ধরনের মাছ আসে। তো এইসব গল্প শুনছিলাম, যদি পারি পরবর্তীতে তোমাদের দেখাবো। তো আজকের জন্য এতটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।